তোমার কি মনে হয় 26শে জানুয়ারি দিনটা কি শুধু জিলেপি খাবার প্যারেড দেখা, নাকি ওই ধুলো মাখা সংবিধানের পাতায় তোমার অধিকারগুলো খুঁজতে গিয়ে জেলের ভয় খাওয়া? আমি বলছি সাধারণ মানুষের হয়ে, তা তোমরা শোনো। আজ 26শে জানুয়ারি 2026। আজকের আকাশটা দেখেছো তো? ঠিক যেন আমাদের সিস্টেমের মতো ধোঁয়াশা আর পুরো অস্পষ্ট। 1950 সালের 26শে জানুয়ারি আকাশটা পরিষ্কার ছিল, কারণ তখন কোনো মানুষের মনে ময়লা ছিল না। আর আজ যখন নেতাদের হেলিকপ্টার তেরেঙ্গার উপর থেকে ওড়ে, তখন আমরা নিচ থেকে তালি দেই আর উপর থেকে ঝরে পড়ে বিষাক্ত ধুলো আর দুর্নীতির ছাই। গাছের ওই সবুজ পাতাগুলোর দিকে তাকাও, পাতাগুলোর উপর ধুলোর আস্তরণ পড়ে পাতাগুলো এখন দম বন্ধ হয়ে মারা যাচ্ছে, ঠিক যেমন আমাদের সংবিধানের উপর দুর্নীতির ধুলো জমেছে। আমার মতে এখন আর সাধারণ মানুষের অধিকারগুলো আর খুঁজে পাওয়া যায় না। আজ আমি সাধারণ মানুষের হয়ে কথা বলছি, সেই শিক্ষিত চোরেদের হয়ে নয়, যারা সব দেখেও চুপ থাকে। আজ যদি আমি প্রশ্ন করি আমার ট্যাক্সের টাকা কার সিন্ধুকে গেল, উত্তর আসার আগে আমার জন্য জেলের শিকগোনা শুরু হয়ে যাবে। পলিটিক্সে আমরা বিশ্বগুরু হতে পারি, তবে ঘরের ভিতরের অবস্থাটা দেখো। আমরা তো কোটি কোটি টাকা দোলন কেনার দাপট দেখাই, কিন্তু সাধারণ মানুষ প্রশ্ন করলে সেই দোলন দিয়ে তাদের উপরে নজরদারি করে তাদের দেশোদ্দরে সাজিয়ে একদম গারদে ঢুকিয়ে দেই। সংবিধান আমাদের অধিকার দিয়েছিল চোর নেতাদের চোখে চোখ রেখে কথা বলার, কিন্তু আজ পরিস্থিতি এমন, প্রশ্ন করলেই কোনো জবাব পাওয়া যায় না, পাওয়া যায় শুধু পুলিশের লাঠি আর দীর্ঘস্থায়ী কারাবাস। রাজার প্রজার খেলাটা এখনো একই আছে। আপনারা জনগণের টাকা চুরি করে এসি রুমে বসে ডিজিটালি ভাষণ দেন, আর আমরা সাধারণ মানুষ বিষাক্ত বাতাস খেয়ে ধুকতে জিলোপি চিপই আর ভাবি। প্রশ্ন করার সাহস কি আমাদের আছে? তুমি যদি এই ধুলোমাখা পরিবেশ আর চোর নেতাদের নিয়ে অঙ্ক কষতে বসো, তবে সিস্টেম তোমাকে এমন জিলেপির মতো পেঁচাবে যে তোমার কণ্ঠস্বর জেলে চার দেওয়ালের মাঝে চিরতরে হারিয়ে যাবে। সংবিধান আমাদের অন্ধ হতে বলেনি, কিন্তু আমরা ভয়ে চোখ বেঁধে বসে আছি চোরের মতো, কারণ আমরা জানি আমরা সত্যি বললে বুক ভরে অক্সিজেন জুটবে না, জুটবে ওই বিষাক্ত ধোঁয়া আর সিস্টেমের কড়া শাসন। তাই আর সংবিধানের বইটা শুধু কপালে থেকে তুলে রেখো না, ওটা পড়ো আর প্রশ্ন করতে থেকো, কারণ যতক্ষণ না সাধারণ মানুষ মুখ খুলবে, এই ধুলোবালি আর নেতাদের চুরি চলতেই থাকবে। জয় হিন্দ। তোমার কি মনে হয় 4.7% বেকারত্বের অঙ্ক বিশ্বাস করো? কমেন্টে জানাও।